হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুশকিস হেলদি প্লেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সুপার সফট ফ্লাপি এগ অমলেট তৈরি করে দেখাবো। ব্রেকফাস্টে আমরা তো এগ খেয়েই থাকি, সেই এগ অমলেটটাকে আজ আমি একটু অন্যভাবে তৈরি করব। একে জাপানিজ এগ অমলেটও বলতে পারেন। তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে এই সুপার ফ্লাপি এগ অমলেটটা তৈরি করতে চলে যাই। এর জন্য আমি এখানে 6টি ডিম ভেঙে নিচ্ছি। প্রথমে 2টি ডিম ভেঙে এভাবে ডিমের কুসুমগুলোকে আমি হাত দিয়ে উঠিয়ে আলাদা করে একটি বাটিতে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো প্রসেসে ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে দিবেন। এরপর ডিমের সাদা অংশের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে ফোম করে নিচ্ছি, অর্থাৎ ডিমের ম্যারাং তৈরি করে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট বিট করার পরই ডিমের সাদা অংশটুকু এরকম ফোম হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যদি হ্যান্ড বিটার ইউজ করেন তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। দেখুন যখন এই ফোমটা এ পর্যায়ে চলে আসবে আমি বাটিটি উল্টিয়ে নিচ্ছি, দেখুন ফোমটা কিন্তু পড়ে যাচ্ছে না। এ পর্যায়ে আসার পরে আমি ডিমের কুসুমগুলোর মধ্যে আবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো অংশই দলা বেঁধে না থাকে। এরপর অমলেটটি ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 1/2 চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে একটি ব্রাশের সাহায্যে আমি চারপাশে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেই ফেটে রাখা ডিমের কুসুমটাকে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এটির কালার নষ্ট হয়ে যাবে। এরপর আমি ডিমের কুসুমটাকে এভাবে একটু চারদিকে ছড়িয়ে দিলাম। 1 মিনিট পরেই দেখুন ডিমের কুসুমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। চুলার আঁচটা অবশ্যই লো করে রাখতে হবে। ডিমের সাদা অংশটিকে, যেটিকে আমি আগেই ফোম করে তৈরি করে রেখেছিলাম, সেটিকে ঢেলে দিলাম এবং একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। যতটুকু সমান করে সম্ভব ততটুকুই আমি ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দেওয়ার পরে এভাবে চারপাশ থেকে আমি একটু চেষ্টা করব গোল করে দেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু লবণের পরিবর্তে চিনি দিয়েও এই অমলেটটাকে মিষ্টি অমলেট তৈরি করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ফিরে আসলাম 5 মিনিট পর। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমার অমলেটটা তৈরি হয়ে গেল। এক্ষেত্রে চুলার আঁচটাকে কিন্তু সবসময় লো করে রাখতে হবে। তারপর এটিকে আমি একটি ডিশে ঢেলে নিচ্ছি এবং মাঝখান থেকে এভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে এক পাশ থেকে এটিকে উল্টে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর সেই সাথেই তৈরি হয়ে গেল আমার সুপার ফ্লাপি এগ অমলেট, যা আশা করছি বাচ্চাদের কাছে খুবই পছন্দের হবে। আর এই এগ অমলেটটা যেহেতু একটু অন্য ধরনের এবং খেতেও একটু অন্যরকম, তাই একবার তৈরি করে আপনারা ব্রেকফাস্টে সার্ভ করে দেখতে পারেন। আশা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে। আর আজকের এই সুপার ফ্লাপি এগ অমলেটের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।